ঢাকা থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে যদি এমন একটা ডে লং প্যাকেজ পেয়ে যান যেখানে থাকবে সুইমিং পুল, বোটে করে যাওয়া আসা, ঘোরাঘুরি, দারুণ খাওয়া দাওয়া আর একেবারেই গ্রামীণ পরিবেশ, তাও আবার মাত্র 2500 টাকায়। এই ডে লং প্যাকেজটা 2500 টাকায় কি অর্থিত? চলেন দেখাই। শুরুতেই আমরা মেট্রো রেলে করে চলে যাই উত্তরা সেন্টার মেট্রো স্টেশনে। সেখান থেকে জনপ্রতি 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাই দ্য রিভার এজ রেস্টুরেন্ট, যেটা হচ্ছে বিরুলিয়া ব্রিজের সাথে। বেসিক্যালি এই প্যাকেজটি হচ্ছে দ্য রিভার এজ রেস্টুরেন্টের। সো এইখানে পৌঁছানোর পরে শুরুতেই আমাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হয়। মূলত এইখান থেকে আমাদেরকে বোটে করে নিয়ে যাবে অন্য একটি স্পটে, যেখানে আমরা সারাদিন কাটাবো। সকালের নাস্তা শেষ করে আমরা চলে যাই বোটে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের বোটটা ছেড়ে দেয়। আর হ্যাঁ, তাদের প্যাকেজের সময়সূচি কিন্তু সকাল 10টা থেকে বিকেল 5টা। বোট ছাড়ার পরে আমরা আশেপাশের ভিউ এনজয় করতে করতে চলে যাই আশুলিয়ার উদ্দেশ্যে। আর যাওয়ার পথে এইরকম একটা বৃষ্টি আসে, যেটা আমাদের বোট জার্নি আরো সুন্দর করে দিয়েছিল। প্রায় 40 থেকে 50 মিনিটের মতো জার্নি করার পরে আমরা চলে আসি আশুলিয়ার জিরাবোতে। আর এইখানকার বর্ণচটা রিসোর্টে আমরা সারাদিন থাকবো। বোট থেকে নামার পরে আমাদেরকে রিসিভ করার জন্য চলে আসে রিসোর্টের একটি অটো, যেটাতে করে আমরা চলে যাই বর্ণচটার রিসোর্টে। রিসোর্টে পৌঁছে আমরা সবার প্রথমে পুরো রিসোর্টটা ঘুরে দেখি। জায়গাটা বেশ বড় সড়ো, ফ্রেন্ডস কিংবা ফ্যামিলি নিয়ে আসলে খুব ভালো একটা সময় এখানে স্পেন্ড করা যাবে। রিসোর্টটা ঘুরে দেখার পরে আমরা চলে যাই আমাদের রুমে। বেসিক্যালি এইখানে ডে লং প্যাকেজে প্রতি 6 জনের জন্য একটা করে এরকম রুম দিবে, যেটা হচ্ছে চেঞ্জিং এর জন্য। সো এরপরে আমরা প্রিপেয়ার্ড হয়ে চলে যাই সুইমিং করার জন্য এবং বেশ কিছুক্ষণ সেখানে আমরা লাফালাফি করি। আর এইরকম গরমের মধ্যে সুইমিং পুলে লাফালাফিটা খুবই রিফ্রেশিং ছিল। সুইমিং শেষে আমরা চলে যাই লাঞ্চ করার জন্য। আর আমাদের লাঞ্চে ছিল ভাত, গরুর মাংস, মুরগির মাংস এবং কয়েক ধরনের ভর্তা এবং আমার পছন্দের ফিরনি। লাঞ্চে খাবারের আইটেম অনেকগুলো থাকলেও আমার কাছে খাবার অতটা ভালো লাগেনি, তবে বলা যায় মোটামুটি এভারেজ। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নেই। এরপরে পুরো রিসোর্টটা আবার টোটো করে ঘুরে দেখি। আর এইখানে কিন্তু ডে লং প্যাকেজের পাশাপাশি নাইট স্টে প্যাকেজও আছে। জনসংখ্যা যেমনই হোক না কেন, তাদের কাছে বিভিন্ন ক্যাটাগরির কটেজ আছে। তবে আমার কাছে স্পেশালি এই বাড়িটি খুবই ভালো লেগেছে। চাইলে এখানে পুরো ফ্যামিলি নিয়ে এসে থাকা যাবে। আর তাদের কটেজের রুমগুলো বেশ সুন্দর। চাইলে ডে লং প্যাকেজের সাথে এখানে এক্সট্রা পে করে রাতেও থাকা যাবে। আর রিসোর্টের এক পাশে বাচ্চাদের জন্য আছে কিডস জোন। সো ওভারঅল বলতে গেলে পুরো রিসোর্টটাই সবুজে ঘেরা, একদমই ন্যাচারাল এনভায়রনমেন্ট। শহরের কোলাহল ছেড়ে আপনি যদি ফ্রেন্ডস অথবা ফ্যামিলি নিয়ে এখানে একটা দিন অথবা রাত কাটাতে চান, তাহলে সেটা আপনার জন্য স্মরণীয় হয়ে থাকতে পারে। আর প্যাকেজ নিয়ে বলতে গেলে তাদের প্যাকেজ সপ্তাহে শুক্র এবং শনিবার বাদে বাকি সব দিনগুলোতে 2500 টাকা করে জনপ্রতি। তবে অন্যান্য ছুটির দিনগুলোতে আরো বেশি হতে পারে। তো সারাদিন এখানে কাটানোর পরে আমরা আবার বোটে করে চলে যাই রিভার এজ রেস্টুরেন্টে এবং সেখানে সর্বশেষ বিকেলের নাস্তা দেওয়া হয়। সো আপনিও যদি আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি কিংবা প্রিয়জনকে নিয়ে শহরের কোলাহল থেকে একটু দূরে একটা দিন কাটাতে চান, তাহলে তাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে মেনশন করে জানিয়ে দিন।